নমস্কার, আমি হরশীত মজুমদার, সহ কৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক। আজকে আমরা এসেছি পূর্বস্থল 2 নম্বর ব্লকের পারুলিয়ায়। এখানে দেখুন একটা পেঁপে বাগান আছে। এই পেঁপে বাগানের মধ্যে কৃষক বন্ধু হলুদ গাছ লাগিয়েছে। একবারে বাউন্ডারিতে তো আছেই, আবার ভিতরেও কিন্তু হলুদ গাছ লাগিয়েছে ইন্টার ক্রপিং হিসাবে। তা একবারে কলা গাছের মতো পাতা। তা আমরা পড়াশোনা করে যেটুকু জেনেছি যে হলুদ গাছের যদি পাতা আর গাছ যদি বেশি লম্বা হয় তাহলে ভিতরে কিন্তু খাবার কম যাবে। ছোট ছোট ট্যাপা ট্যাপা গাছ হবে, গাছের পাতা হবে, কিন্তু তাতে হলুদটা বেশি হয়। আর গাছ যদি কলা গাছের মতো বেড়ে যায় তাতে কিন্তু হলুদ কম হয়। তা এখানে কিছু গাছ দেখছি অনেকটা বড় হয়ে গেছে, আর কিছু গাছ ছোট আছে। তা এইরকম গাছের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের হরমোন ইউজ করতে হবে যাতে এই গাছটা গ্রোথ কম হয়। প্যাকলোবুট্রাজল বলে একটা পাওয়া যায়, আর যেটা গাছটাকে আর উপর দিকে বাড়তে সাহায্য করে না, যেটা কালটার নামে বাজারে পাওয়া যায়। প্রতি 3 লিটার জলে 1 ml করে স্প্রে করতে হবে। তাহলে কী হবে, হলুদ গাছের ফিজিক্যাল গ্রোথটা কম হবে, কিন্তু গাছের গোড়ায় প্রচুর পরিমাণে হলুদ হবে। আর কৃষক বন্ধুদের বলবো যে কলা গাছের মতো লম্বা এবং বেশি ঝাড় না করে গাছটা ছোট রাখুন। তার জন্য একটা কৃত্রিম হরমোন, যেটা যার জন্য একটা হরমোন যেটা বললাম আমি, প্যাক্লোব্রুজল গ্রোথ ইনহিবিটর, সেটা স্প্রে করুন। এটা স্প্রে করলে আপনার কিন্তু গাছটা ছোট থাকবে এবং গাছের গোড়ায় বেশি পরিমাণ হলুদ থাকবে। আজকে এটুকুই বক্তব্য। সবাই ভালো থাকবেন। নমস্কার।